বেরোতে হচ্ছে ভিডিওর উদ্দেশ্যে। তুই দিকে পা দিয়ে বস। ও এটা নিয়ে তুমি কাপড়টা কিন্তু খুবই সফট। ও কি খাচ্ছ? তাহলে কি হচ্ছে? খাওয়াটা জমে যাবে জানো। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? স্বপন দেবনাথ ব্লগের 10,000 দিন ব্লগ ভিডিও চ্যালেঞ্জের ডে 22 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 21/1/2026, ঘড়িতে সময় সকাল 5:10। গুগল ওয়েদারে এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। ঠান্ডা এখন মোটামুটি আছে। আমি এখন রয়েছি বনগাঁও রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সামনে যে প্যাকেটগুলো পড়ে রয়েছে দেখছো না, এইগুলো হলো খবরের কাগজের প্যাকেট। আমাদের এজেন্টরা এই প্যাকেট খুলে আমাদেরকে পেপার ভাগ করে দেবে। নিউজ পেপার ডেলিভারি করার সময় একটা কাস্টমারের বাড়িতে দেখি উঠানে তারা ছোট একটা টবে স্ট্রবেরি লাগিয়েছে। দেখো কত সুন্দর স্ট্রবেরি হয়েছে, লাল কালার আসা শুরু হয়েছে। মনে হচ্ছে আর 2 দিন পরে এটা খাওয়া যাবে। আমি এখনও স্ট্রবেরি খাইনি। তোমরা কে কে স্ট্রবেরি খেয়েছো কমেন্ট করে জানিও। হাই গাইজ, এখনই জাস্ট পেপার ডেলিভারি করে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরেই আমাকে বেরোতে হচ্ছে ভিডিওর উদ্দেশ্যে। কারণ এই দেখো নোটিশ। এটা হলো কিসের নোটিশ বলো তো? এটা হচ্ছে এসআইয়ের নোটিশ। এসআইয়ের নোটিশ আমাদের কারোর আসেনি, ফ্যামিলি সবার ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মার হয়নি। আমাদের ফ্যামিলির মধ্যে শুধু মার হয়নি। মার জন্য এই জন্য হিয়ারিংয়ের জন্য নোটিশ হেঁটেছে। এই জন্য মাকে এখনই আমাকে বেরোতে হচ্ছে ভিডিওর উদ্দেশ্যে, মাকে সঙ্গে নিয়ে। ওই দেখো মা দাঁড়িয়ে রয়েছে, মাকে নিয়ে যাবো ভিডিওতে। দেখা যাক ওখানে কী হয়। ওখানে সব আপডেট তোমাদের দেবো ওখান থেকে এসে। তো চলো যাওয়া যাক। তুই দিকে পা দিয়ে বসছে ডাম্বা। সাইড একটু উঁচু কর নাও, বেঁধে ছিঁড়ে যাবে কিন্তু। কি ওটা কি আছে? এই জাস্ট বিডিও অফিসের সামনে এসে পৌঁছালাম। দেখো বিডিও অফিসের মেন গেটটা। এইখানে আমার মোটরসাইকেলটা রেখে দিলাম। চলো যাই বিডিও অফিসের ভিতরে। এই দেখো অফিসের গেটের সামনে কত ভিড় জমে গেছে। ভেতরে যাওয়ার জন্য লড়াই চলছে। জানি না আমরা যেতে পারবো কি না। 85 বছর বৃদ্ধ মাকে নিয়ে কীভাবে ভেতরে প্রবেশ করব সেটাই ভাবছি। শেষমেশ বিএলআরও এর সহযোগিতায় ভিতরে আমরা পৌঁছাতে পারলাম। এখনই আমরা ফিরলাম ভিডিও থেকে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। লাইনে প্রচুর ভিড় ছিল এবং ওইগুলো ডকুমেন্টসগুলো জমা নিল। ডকুমেন্টসগুলো ভেরিফাই করে আমাদের ছেড়ে দিল। বললো কোনো টেনশন নেই, সব ঠিকঠাক হয়ে যাবে, তোমরা কোনো টেনশন করো না। মা অসুস্থ দেখিয়ে মাকে তাড়াতাড়ি ঢোকানো হলো। লাইনে প্রচুর ভিড় ছিল, না তো মাকে না নিয়ে গেলে আজকে আর ভিতরে ঢোকা হতো না, অনেক দেরি হয়ে যেত, প্রায় সন্ধে হয়ে যেত। কি পুতুল এটা? হ্যাঁ স্যান্টা। ও এটা নিয়ে তুমি খেলা করো? ও আমি দিয়েছে আজকে? কান্নাকাটি করেছো তাই? ও আচ্ছা, কান্নাকাটি করার দরকার পড়েনি তাই তো? এমনি বলেছো তাদের কাজ হয়েছে। ও আচ্ছা, ঠিক খেলা করো তাহলে ওটা নিয়ে। হ্যাঁ বাড়ি যাও। আজকে 4খানা ব্লাউজ কাটিং করেছি, বুঝলে? তা আজকে 3টে ব্লাউজ বানাতে হবে। তার মধ্যে একটা ব্লাউজ এই যে সবেমাত্র কমপ্লিট করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই ব্লাউজটা কমপ্লিট করা হয়ে গেছে। এটা হলো মানে জর্জেট কাপড় না, যাই হোক কাপড় এরকম গলাটা ডিজাইন করা ছিল, তার জন্য কোনো গলার ডিজাইন আমি করতে পারিনি। এই যে করেছি, গলার ডিজাইন এরকম হয়েছে। আর প্রিন্সেস কাট করে করেছি। প্রিন্সেস কাট আর দেখো এই যে ফুলের সাথে যে কালার আছে না, সেই কালার কম্বিনেশন করে লেস দিইনি। এটা হলো পাইপিং দিয়েছি। এই যে প্রিন্সেস কাট করে দিয়েছি, এটা ম্যাচিং হয়েছে বলো। হ্যাঁ
এটা প্রিন্সেস কাট করে দিয়েছি নন প্যাডেড। আর এই দেখো একটু নতুনত্ব লেসটা এখানে ব্যবহার করলাম, বেশ ভালো লাগছে না? স্টার 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 বরফি বরফি। যাই হোক, বরফি বরফির ডিজাইন, এই লেসটা নতুন, এই ফার্স্ট টাইম ব্যবহার করলাম। আনা ছিল অনেক দিন, ব্যবহার হয় না, আজকে ব্যবহার করলাম। আর হাতাতেও বেশ বসিয়ে দিয়েছি, ফাঁকা ফাঁকা লাগছে, একটু হাতাটাও একটু লেস দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি। ভালো লাগছে তো? ভালোই লাগছে। আর গলাতেও দিয়ে দিয়েছি। আর গলাটা ভি এর মতন করেছি, এই যে ভি, এটা ছড়ানো হবে, পরলে অনেকটা ছড়িয়ে যাবে। ভালো লাগছে, ভি গলা। এই একটা কমপ্লিট করলাম, আবার নিয়ে বসবো। এটা সামনের দিকে, তাই তো? না, এটা পিছন। পিছন? ও, এটা পিছনের দিকে। এটা পিছনে। আর সামনের দিকে, এটা সামনের দিকে। আর আর এটা দেখি কি আর বলে এই এটা? যে লটকন, লটকন। লটকন একটু বেশি করে দিয়েছি, কাপড় ছিল। লটকনটা ভালো লাগছে, কাপড়টাও ভালো। আর এটা হলো নিয়ে আমি বাটারটা, কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম বাটার দিয়ে ইউজ করলাম, মানে ভেতরে মানে ব্লাউজের লাইনিংটা অনেকে সুতি, অনেকে না বেশিরভাগ সব সুতিই দেয়। এই ফার্স্ট টাইম একজন কাস্টমার বললো যে আমার বাটার দিয়ে দেবে, তো বাটার দিয়ে বাটা কাপড় কই? বাটা কাপড়টা দেখান লাইনিং। এই তো কাপড়টা কিন্তু খুবই সফট, পরলে গরম লাগবে না। তা বাটার দিয়ে ফার্স্ট টাইম ব্লাউজ করলাম, ভালো হবে। এবার আমি একবার করে দেখবো, ঠিক আছে? কাস্টমার বলে এটা ভালো হবে, ব্যাস এটা এখন চলে যাবে কাস্টমার। বলো না, এখনো বাকি রয়েছে। কি কি বাকি রয়েছে না নিচে? এখনো ইয়ে করতে হবে, ওই বলো হেম বাকি হেম রয়েছে। করতে হবে। হেমটা কোনো করা হয়নি, হেমটা করতে দিয়ে আসবো। এই যে, ঠিক আছে। ও, কি খাচ্ছো? চা খাচ্ছি। খাও। কি খাচ্ছো? চা? ও, কেমন লাগছে? ভালো লাগছে, কালটাও ভালো হয়েছে। দেখি, চা চা তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। ও, কে পানি দিল? বৌমা। ও, তুমি এই টাইমে চা খাও? হ্যাঁ, এটা আমি একবারই খাই। আচ্ছা, ঠিক আছে, খাও। আকাশ কি করছে? আকাশে খাওয়া দাওয়া করছে। কি খাচ্ছিস? অন্ধকারে দেখা যাচ্ছে না। চিড়ে ভাজা? তোর তো খাওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ। ও, কি কি দিয়ে বানিয়েছে চিড়ে ভাজা? বল। বাদাম। বাদাম আর কি? বাদাম আর চিড়ে। হ্যাঁ। কি করছে? তাহলে কি হচ্ছে? আচ্ছা, খাওয়াটা তাহলে জমে যাবে, জানো? কেন, কি হচ্ছে? শীতকালে রুটি দিয়ে বেগুন পোড়া খাওয়া হবে, টমেটো পোড়াবো, ধনে পাতাটা দিতে মাখবো। বেগুন, বাহ। এই যাবো, আমাদের তো আর ইয়ে নেই, উনুন নেই, ওই জন্য এইভাবে পোড়াতে হচ্ছে। উনুন থাকলে বেশ ভালো হয়। বেগুন মাঝখানে চিড়ে নিয়েছো? মাঝখানে চিড়ে নিই, তাড়াতাড়ি ওর সেদ্ধ হয়ে যাবে। মধ্যে লঙ্কা টঙ্কা দিয়েছো? না না, আর একটা বেগুন রয়েছে, ওইটা হওয়ার পরে দুটো বেগুন। এখানে মুখ দাও, ওইটা হয়ে যাওয়ার পরে তারপরে এটা দেবো। ও, অনেক অনেক গ্যাস পুড়ে যায় বেগুন পোড়াতে গেলে, জানো? একটা উনুন থাকলে অনেক সুবিধা হয়। ভাবছি একটা আছে উনুন, শীতের জন্য রেখে দেবো, সে করবো ভাবি, কিন্তু হয় না। এবার ভাবছি একটা উনুন কিনেই নেবো। এই দুটো বেগুন কালকে মার কাছে গিয়েছিলাম, মা দিয়েছিল। ও, বাজারে কত দাম? বাজারে কত দাম নিল? আর আমাদের তো এখানে বাজারে 60 টাকা করে বেগুন, তোমাদের ওখানে কত করে বেগুন? আমাদের এখানে সব সবজির দাম বেশি। বেগুন পোড়া মানে বেগুন ভর্তা, যা লাগবে না রুটিতে খেতে। চলো একটু খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে দেখাই বিভূতি কেমন হয়েছে দেখো। এই নিলাম। বাবা রে, শিরার মধ্যে মশা কামড়াচ্ছে। আরে গালে দিলাম। জাস্ট অসম অসম। আজকের এই ডে 22 ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, সাবস্ক্রিপশন করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আগামীকাল দেখা হচ্ছে ডে 23 ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই। আমার মা ভারত স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন বা ভোট হয়েছে সবগুলোতে অংশগ্রহণ করেছে। আর সবগুলো ভোটেরই সব সালেরই লিস্ট আমাদের কাছে আসে। তা সত্ত্বেও মায়ের নামে নোটিশ আসলো, এসআই নোটিশ মায়ের নামে আসলো। এই বিষয়ে তোমরা কী বলবে?